টুঙ্গিঘাট, যেটি ঘাটাল থানার পশ্চিম মেদিনীপুর জেলার বলরামপুরের দৌলতচক অঞ্চলের অন্তর্গত। ঘাটাল এবং খানাকুল থানার বর্ডারে টুঙ্গিঘাট প্রায় ভোর 3:15 নাগাদ একটি বোলারো গাড়ি উল্টে যায় বাঁশের সাঁকো থেকে নদীর জলে। চালক আহত হয়, বর্তমানে মেদিনীপুর হাসপাতালে ভর্তি। প্রশাসন ও স্থানীয়দের সহযোগিতায় গাড়িটি তোলা হয়। স্থানীয়রা কি বললেন দেখুন। বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজের সাংবাদিকতা। পাকার ব্রিজটার লোকের যাতায়াত করতে সুবিধা হয়। রাত সারা দিন সারা রাত ধরে গাড়ি যাতায়াত করে, মানুষের খুব উপকার হচ্ছে। এটা করে দিন, পাকার ব্রিজ করে দিন। আপনার নাম? ঝর্ণা গুছাই, ঘাট, বলরামপুর। ঘটনাটা দ্বারকেশ্বর নদীর মাচা, হুগলি, মেদিনীপুর 4টে এলাকার পারাপারের পরিসীমা খারাপ। হুগলি জেলা, মেদিনীপুরের সীমানা খানাকুল থানা, ঘাটাল থানা সীমানাটা যার নাম টুঙ্গিঘাট। পরিসীমা খুব খারাপ। রাত্রে 3:15 সময় গাড়িটা পেরিয়ে যায়, লোড থাকে প্রচুর। এইলে গাড়িটা পাল্টি খেয়ে যায়, জলের তলায় পড়ে যায়। লোডটা আতর লোডটা লিয়া যা উঁচু লয়, এখন খেয়ার পালা কেউ থাকে না, এরকম হয়ে যায়। মাচাটাও পরিসীমা খুব খারাপ ছিল বলেও, আর এখানে পাকার ব্রিজ করার আমরা অনেক বলেছিলাম। মানে মেদিনীপুর আমাদের সব এসেছিল, যে সব মেদিনীপুরের যারা দেব দাঁড়িয়েছে মেদিনীপুর থেকে, আমাদের হুগলির একজন আছে, আমরা বলতে পারলো না, এরকম হয়ে দেখতে এসেছিল। কিছু পরিসীমা কিছু লিখছে না তারা, এলে দ্বারকেশ্বর নদীতে এরকম ঘটনা ঘটে গেছে। এটা কি ব্রিজটা দুর্বল থাকার কারণে এরকম ঘটনা ঘটেছে? বাসের সাঁকো লোড না নিলে আমি মাথায় পারবো 1 মন, আমাকে যে 50 মন আমি নিতে পারবো কেন? এখানে কি মেনটেন কেউ করতো? মানে কেউ পয়সা টয়সা নিয়ে মাছারা মেনটেন করতো? পয়সা তো লিয়ার, আমি ডাক ধরেছি, আমি তো পয়সা লুবই, আমি তো পয়সা লুবই, ডাক ধরেছি পয়সা লুবো। আমি পারবো মাথায় 1 মন, আমাকে যদি 50 মন তো ভেঙে পড়বোই। আমি নিতে লোড পারবো। কি গাড়ি পড়ে গেছে? ডিসিবি না কি বলেন, ডিসিএম। কখন হয়েছে এটা? রাত্রি 3:15 হয়েছে। কারো কোনো ক্ষতি হয়েছে? 2 জনের ক্ষতি হয়েছে নাকি বলে শুনি। ড্রাইভারটার একটু অসুবিধা হয়েছে। তারা কোথায়? তারা ঘাটাল হসপিটালে ভর্তি আছে, মেদিনীপুর হসপিটালে ভর্তি আছে। কজন ছিল গাড়ির মধ্যে? এই 10-11 জনের মতন ছিল। গাড়িটি কি এখনো তোলা হয়েছে? গাড়িটা তোলা হচ্ছে। আর মাছের যে ক্ষয়ক্ষতি হয়েছে এর জন্য কি বলবেন? মাছের ক্ষয়ক্ষতি হয়েছে, মাছের ক্ষয়ক্ষতির জন্য মাছের যারা ডাক ধরে তারা তো আছে, তারাও চেষ্টা চলছে। মাছা কি সারানো হচ্ছে? হ্যাঁ, মাছে সারানো হচ্ছে। কতক্ষণ পর মানুষ যাতায়াত করতে পারবে? মানুষ প্রায় 5 থেকে চালু হয়ে যাবে। এখন কি চাইছেন, এটা কি পাকা ব্রিজের প্রয়োজন আছে? পাকা ব্রিজ অবশ্যই প্রয়োজন থাকবে, কিন্তু দিবেনই তো। কি বলবেন প্রশাসনকে? প্রশাসনকে কি বলবার? তারপরে আমরা ধরো একটা পয়সা পাচ্ছি না, চান ফান নদীকে চান করতে হলে, গঙ্গা চান করি, এতখানি করে কাদা পলি কাদায় আমাদের উঠে আসতে হয়। ঘাট পাকা ঘাটে বাঁধানো নাই। প্রশাসনকে কি তোমার দপ্তরে যে আছেন তার দিকে দেখাও, ঘাট দুপার এপার সেপার মেদিনীপুর হুগলি ঘাট দেখাও, এরকম ব্যাপার। এবারে পাকার ব্রিজ নিয়ে জনসাধারণ যেমন বলে সেইটি তারা করতেই হবে। দিকে আপনার নাম? সন্ন্যাসী সানকি। এই জায়গাটা কোন জায়গা? হুগলি। কোন থানা পড়ছে এটা? খানাকুল থানা। আর পঞ্চায়েত? আচ্ছা, টানতে থাকো। Hey!
বন্ধ করবে নি, বন্ধ করবে রে, কাছে লোকে যাও, লুজ হয়ে গেছে, বন্ধ করবে নি। হ্যাঁ ঠিক আছে, লুজ হয়ে গেছে, টানা রাখো। এখানটাই দুলছে। সকাল 7টা কটার সময় হয়েছে এটা? একটু